আপনার ঘরে যদি এই 4টি জিনিস থাকে তাহলে এক্ষুনি বের করে দিন, না হয় আপনার ঘরে কখনো আল্লাহর রহমত নাজিল হবে না, বরং আপনার ঘরের মধ্যে আল্লাহর গজব নাজিল হবে। অভাব অনটন লেগেই থাকবে, আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলে দিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলেছেন আপনাদের ঘর থেকে এই 4টি জিনিসকে বের করে দিতে, কারণ এই জিনিসগুলোর সাথে শয়তানের সম্পর্ক রয়েছে। এই জিনিসগুলোর সাথে শয়তান সর্বদা লেগে থাকে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনারা এই 4টি জিনিসকে আপনাদের ঘর থেকে আজকেই বের করে দিবেন, না হয় ধ্বংস হয়ে যাবেন, আপনি গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আমাদেরকে আজকে আমাদের ঘর থেকে এই 4টা জিনিসকে বের করে দিতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে যেটা অবশ্যই আপনাদের ঘর থেকে বের করতে হবে সেটা হলো কোনো প্রাণীর ছবি কিংবা কোনো কুকুরের ছবি যদি আপনাদের ঘরে থাকে, ঘরের কোনো দেওয়ালে ঝোলানো থাকে, তাহলে সেটা আজকেই বের করে দিতে হবে। যদি বের না করেন, আপনি যদি ধনী থাকেন তাহলে গরিব হয়ে যাবেন, আর যদি গরিব থাকেন তাহলে আরো বেশি অসহায় হয়ে যাবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে কোনো কুকুরের ছবি থাকে, কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমত বরকত কোনো কিছুই নাজিল হয় না। ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসতে পারে না। অনেকেই দেখা যায় মৃত মা বাবার ছবি তাদের দেওয়ালে টাঙিয়ে রাখে। এটা ঠিক নয়। বাবা মরে গেছে, যদি আপনি তার ছবি ঝুলিয়ে রাখেন তাহলে আপনার মা বাবার কবরে কিন্তু আযাব হবে, ভয়ঙ্কর শাস্তি হবে। এজন্য কখনো মৃত মা বাবার ছবি আপনাদের ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখবেন না। যদি ঝুলিয়ে রাখেন তাহলে কিন্তু রহমতের ফেরেশতারা আপনাদের ঘরে প্রবেশ করবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার ঘরে যদি কোনো ছবি ঝুলিয়েই রাখতে হয় তাহলে কোনো ফুলের ছবি কিংবা কোনো ভালো দৃশ্যের ছবি, মক্কা মদিনা মসজিদের ছবি আপনি রাখতে পারেন। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিংবা কোনো প্রাণীর ছবি যদি রাখেন তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে গজব আসতে বেশি সময় লাগবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনি প্রয়োজনীয় ছবি রাখতে চান তাহলে সেটা রাখতে পারেন, যেমন কোনো পাসপোর্টের ছবি কিংবা কোনো দলিলের ছবি অথবা কোনো ধরনের ভোটার আইডি কার্ডের ছবি, যেগুলো আপনার খুব প্রয়োজন সেগুলো রাখতে পারেন। কিন্তু অপ্রয়োজনীয় মা বাবার ছবি, কোনো প্রাণীর ছবি, কুকুরের ছবি, এগুলোকে যদি রাখেন তাহলে কিন্তু আপনার ইনকামের মধ্যে বরকত হবে না, আপনার ঘরে কোনো ধরনের বরকত আসবে না, আপনার ঘরে কোনো ফেরেশতারা পর্যন্ত প্রবেশ করতে পারবে না, শয়তানের বাসা থাকবে আপনার ঘরটা। এজন্য অবশ্যই 1 নম্বরে আমাদেরকে যেই কাজটি করতে হবে, যেটা আমাদের ঘর থেকে বের করে দিতে হবে, সেটা হলো কোনো প্রাণীর ছবি, কোনো কুকুরের ছবি আমাদের ঘরে রাখা যাবে না। এমনকি কুকুরকে আমাদের ঘরে জায়গা দেওয়া যাবে না। বিদেশে বিরাজ্যে দেখা যায় অনেকে কুকুর নিয়ে বিছানায় ঘুমিয়ে থাকে, নাউজুবিল্লাহ। আমরা তো মুসলমান, কুকুর হচ্ছে একটা নাপাক প্রাণী, ঘৃণিত প্রাণী। সেই কুকুরকে যদি আমরা ঘরে জায়গা দেই তাহলে কিন্তু ফেরেশতারা আমাদের ঘরে প্রবেশ করবে না। এজন্য অবশ্যই আমাদেরকে 1 নম্বরে কুকুর থেকে দূরে থাকতে হবে এবং কোনো প্রাণীর ছবি আমাদের ঘরের দেওয়ালে ঝোলানো যাবে না। 2 নম্বরে যেটা করতে হবে সেটা হলো ঘরের মধ্যে পেশাব পায়খানা জমিয়ে রাখা যাবে না। অনেকের ঘরে দেখা যায় বৃদ্ধ মানুষ আছে, বৃদ্ধ বাবা মা আছে, তারা ঘরের মধ্যেই পেশাব করে, পায়খানা করে। আপনি যদি সেটা দীর্ঘক্ষণ জমিয়ে রাখেন, জমিয়ে রাখার কারণে আপনার ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, আর সেই দুর্গন্ধের কারণে ফেরেশতারা আপনার ঘরে থাকতে পারে না, সেখানে শয়তান গিয়ে বাসা বাঁধে, জিন ভূত পেতনি সেগুলো গিয়ে বাসা বাঁধে। এজন্য অবশ্যই আমাদেরকে পেশাব পায়খানা দ্রুত পরিষ্কার করে ঘরটাকে পুত পবিত্র রাখতে হবে। আপনি যদি দীর্ঘক্ষণ জমিয়ে রাখেন তাহলে কিন্তু শয়তান বাসা বাঁধতে শুরু করবে। এজন্য সাবধান। 2 নম্বরে অবশ্যই পেশাব পায়খানা থেকে দূরে থাকতে হবে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। অর্থাৎ আমাদেরকে পবিত্র থাকতে হবে, আমাদের ঘরটাকেও পবিত্র রাখতে হবে। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, 3 নম্বরে যেই কাজটি করতে হবে সেটা হলো আমাদের ঘরে কোনো ধরনের বাদ্যযন্ত্র রাখা যাবে না। যেই ঘরে বাদ্যযন্ত্র থাকবে ওই ঘরে আল্লাহর গজব আসতে সময় লাগবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দুনিয়াতে এসেছেন বাদ্যযন্ত্রকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে। জীবনে কোনোদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের বাদ্যযন্ত্রের আওয়াজ শোনেননি। যদি কোনো সময় তার কানের মধ্যে বাদ্যযন্ত্রের আওয়াজ ঢুকে যেত, তিনি কানের মধ্যে এইভাবে করে আঙ্গুল ঢুকিয়ে দিতেন যাতে করে সেই আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শুনতে পারেন। সাহাবায়ে কেরামরাও ওনারা এভাবেই আমল করেছেন। এজন্য সাবধান, কোনো ধরনের বাদ্যযন্ত্র আপনার ঘরে রাখা যাবে না। অনেকের ঘরে দেখা যায় বড় বড় এরকম বক্স আছে গান শোনার জন্য, অথবা ঢোল তবলা আছে, একতারা দোতারা এগুলো আছে, এগুলো রাখা যাবে না। যদি থাকে তাহলে আজকেই বের করে দিবেন, ভেঙে ফেলবেন, অথবা সেগুলো বিক্রি করে দিবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, 4 নাম্বার এবং সর্বশেষ যেটা করতে হবে সেটা হলো, আমাদের ঘরে যদি হিন্দুদের ঘন্টি থাকে, যেগুলো মন্দিরে এরকমভাবে ঝোলানো থাকে, যেগুলো এরকম টং টং করে আওয়াজ হয়, বাজারে কিনতে পাওয়া যায়, এরকম কোনো হিন্দুদের ঘন্টি যদি আপনি ভুলে কিনে নিয়ে আসেন, অথবা আপনার ঘরে আগে থেকেই ছিল সেটা আপনি ঘরে রেখে দিয়েছেন, অবশ্যই আজকেই আপনাকে সেই হিন্দুদের ঘন্টি আপনার ঘর থেকে ফেলে দিতে হবে, দূর করে দিতে হবে। হিন্দুদের ঘন্টি যদি আপনার ঘরে থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা কিন্তু আপনার ঘরে প্রবেশ করবে না। আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, সকিনা আপনার ঘরে নাজিল হবে না। এজন্য সাবধান। 1 নম্বরে আমাদেরকে অবশ্যই কোনো ধরনের প্রাণীর ছবি, কুকুরের ছবি, এমনকি জীবন্ত কুকুর যাতে করে আমাদের ঘরে প্রবেশ না করতে পারে সেটার দিকে খেয়াল রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বরে পেশাব পায়খানা আমাদের ঘরে জমিয়ে রাখা যাবে না, সেটা পরিষ্কার করে ফেলতে হবে। 3 নম্বরে অবশ্যই বাদ্যযন্ত্র আমাদের ঘর থেকে বের করে দিতে হবে। এবং 4 নম্বরে হিন্দুদের ঘন্টি থাকলে সেটাকেও আমাদের ঘর থেকে দূরে সরে রাখতে হবে।